বৃন্দাবন এসে আমি কোথায় এলাম? ভক্তরা উন্মাদ পাগলের মতন কেনই বা এমন করছে? বৃন্দাবনে আসলে কি সবাই এমন উন্মাদ পাগল হয়ে যায়? সত্যি এমন কিছু দুর্লভ দৃশ্য আজ আপনাদের আমি দর্শন করাবো, যেটা দেখে আপনারা অবাক হয়ে যাবেন। ভক্তরা হরিনাম করছে, কীর্তন করছে, কেউ বা আবার ধুলায় গড়াগড়ি খাচ্ছে। সুন্দর পোশাক, সুন্দর অহংকার, এসব নিয়ে এ যেন এখানে একটা তুচ্ছ বিষয়। তো প্রিয় বন্ধুরা, আজ আমরা আছি রমন রেতিতে। রাধে রাধে প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা ভীষণ ভালো আছেন। আপনাদের সকলের প্রিয় মায়াপুর ব্লগ আজ আপনাদের দেখাবে বা দর্শন করাবে বৃন্দাবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্থান, যার নাম রমন রেতি, যেখানে আমার প্রাণনাথ গোপ বালকদের নিয়ে খেলা করতেন। তো চলুন এই স্থানে আপনারা কেমনভাবে পৌঁছাবেন আর আমরাই বা কেমনভাবে পৌঁছালাম সেটি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। দেখতেই পাচ্ছেন আমরা এখন আছি রমন রেতির গেটের ঠিক সামনে। রাইট সাইড থেকে, মানে বৃন্দাবন মন্দির থেকে আমরা এখানে এসেছি। মন্দিরের প্রথমে ঢুকেই রাইট সাইডে দেখতে পাবেন এরকম জিওলজিক্যাল পার্ক এবং তার অপোজিটে একটি ছোট্ট গলি আছে, সেখান দিয়েই কিন্তু আমাদের ভেতরে প্রবেশ করতে হবে। দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ভলগা হরিণ বলে থাকে। এখানে অনেক কিছুই আছে। তো প্রিয় বন্ধুরা, গেটের ভিতরে প্রবেশ করার আগে আপনার জুতো আপনি চাইলে টোটো বা অটোর মধ্যে রেখে দিতে পারেন। তাছাড়া গেটের রাইট সাইডে রয়েছে একটি জুতো রাখার জায়গা, সেখানে রেখে দিতে পারবেন। প্রিয় বন্ধুরা, মন্দিরের ভেতরে প্রবেশ করছি। ভেতরে প্রবেশ করার যে এন্ট্রান্স গেটটা রয়েছে সেটা অপরূপ সৌন্দর্য, বেত বা সরু বাঁশ দিয়ে তৈরি। যাই হোক, বিষয়টা আমার ঠিক জানা নেই কী দিয়ে তৈরি, তবে আমার যতদূর মনে হয়েছে বেত দিয়ে। অপরূপ সৌন্দর্য এই স্থানটি। চলুন মন্দিরের ভেতরে প্রবেশ করি। ভেতরে প্রবেশ করে দেখছি প্রচুর ভক্ত এসে উপস্থিত হয়েছে এবং চলুন ভগবানকে দর্শন করি। আর ঠিক দর্শন করবার পর আমরা যাব যেখানে আমার প্রাণনাথ এবং গোপবালকরা ধুলোবালি মেখে খেলা করত, ঠিক সেই স্থানে। ভগবানকে দর্শন করুন ভার্চুয়ালিভাবে, দূর থেকেই প্রণাম নিবেদন করুন। তো চলুন মন্দির থেকে বাইরে বেরিয়ে আমরা এখন যাব সেই ধুলোবালি মাখতে। মানে কি বলবো, ব্রজের ধুলি এমনই একটা বিষয়, এটা আপনি না আসলে উপলব্ধি করতে পারবেন না। এটা স্পর্শ যেন আলাদা অনুভূতি রয়েছে। তো চলুন আমরা সেই স্থানে যাব। যেতে যেতে আপনাদের সাবধান করে দিন, যে সমস্ত ব্যক্তিদের আপনারা দেখতে পাচ্ছেন এরা হচ্ছে এই স্থানে থাকেন, পান্ডা বলা হয়ে থাকে। যদিও বা এদের মানে বিরক্ত এখন অনেকটাই কমেছে, তবে আপনাদের বলবো এরা যখন কথা বলবে এদের অ্যাভয়েড করবে। যদি মনে করেন যে ওদেরকে টাকা দেওয়ার ইচ্ছা আছে আপনারা দিতে পারেন, কিন্তু যদি মনে করেন যে না আমরা এখানে ভগবান হরিনাম কীর্তন করব, ধুলোবালি মাখবো, আপনার কাছ থেকে কেউ টাকা চাইবে না। তবে ওরা আপনাকে ফোর্স করবে এটা করুন ওটা করুন, চাইলে আপনি করতেও পারেন, আপনার সেটা ব্যক্তিগত ব্যাপার। তবে আমি আপনাদের বলবো একটু সাবধানে থাকবেন। দেখতেই পাচ্ছেন রাজস্থান থেকে আগত বেশ কয়েকজন মায়েরা, তারা কিন্তু তাদের ভাষায় কীর্তন করছে, বিভিন্ন রকম গান করছে এবং এখানে এসে এই যে ব্রজের ধুলি দিয়ে তারা গৃহ বানাচ্ছে। কেন বানাচ্ছে জানেন? তারা মানে কি বলবো, তারা চাইছে যে এই ব্রজে যেন তাদের একটু বাস দেয় রাধারানী। এই যে জায়গাটা দেখছেন, এই জায়গাটা ধুলোবালি ছাড়া হয়তো আমাদের দৃষ্টিতে কিছুই হয়তো চোখে পড়বে না, কিন্তু জানেন তো এই ধুলোবালিরও অনুভব আপনি পাবেন যখন এই জায়গাটার মাহাত্ম্য আপনি উপলব্ধি করবেন, যখন আপনি ফিল করবেন, যখন আপনি অনুভব করবেন যে এই স্থানে যখন সেই গোকুল থেকে আসতো আমার প্রাণনাথ কৃষ্ণ এবং তার সখারা, কৃষ্ণের সঙ্গে থাকতো বলরাম, সুবল এবং তার অনেক সখারা এবং কয়েক লক্ষ গাভী দিয়ে যখন এর পাশের স্থানে তা গাভী চড়াতে আসতো, মানে ঘাস খাওয়াতে আসতো, তখন গোপু বালকদের নিয়ে এই স্থানে ধুলোবালি মেখে আমার প্রাণনাথ খেলা করত। তো আপনাকে এটা উপলব্ধি করতে হবে যে স্থানে আমার প্রাণনাথ হেঁটে বেরিয়েছে, তার ছোট্ট ছোট্ট নার্নিসে সেই পা, সেই স্থান দিয়ে চরণ দিয়ে স্থানে স্পর্শ রয়েছে। এটা যখন আপনি উপলব্ধি করবেন তখনই এই স্থানের উপলব্ধিটা আপনি পাবেন। আপনার পরনের সুন্দর পোশাক, আপনি হয়তো ভাববেন ধুলোবালি মেখে যাচ্ছে। না, ব্রজে আসে মানুষ ধুলো মাখতে। বলে না, গানে আছে না, ব্রজের ধুলি মাখো মাখো রে ভাই গায়ে মাখো। যাই হোক, গানটার সম্পূর্ণ আপনারা ইউটিউবের বিভিন্ন স্থান থেকে আপনারা পেয়ে যাবেন। তো দেখতেই পারছেন আমরা আছি সেই দুর্লভ স্থানে। সত্যি বলে না, ব্রজমণ্ডল একটা পাগলা গারদ। ওই দেখছেন মায়েরা কেমনভাবে ধুলায় গড়াগড়ি খাচ্ছে। হ্যাঁ প্রিয় বন্ধুরা, এটা একটা পাগলা গারদ।
পাগলাগারত্বে মানুষে কিসের জন্য যায়? যে সুস্থ হয়ে বাড়ি ফিরতে, তাই তো? রাঁচির পাগলাগারদ থেকে শুরু করে বিভিন্ন অ্যাডিকশান সেন্টার থেকে কি করে আমরা সুস্থ হয়ে ফেরার জন্য, কিন্তু এখানে আসি আমরা পাগল হবার জন্য। আর এই ব্রজমণ্ডলে আসলে যদি আপনি পাগল হতে পারেন, এই রাধা প্রেমে বা কৃষ্ণ প্রেমে পাগল হতে পারেন, তবে দেখবেন এই পাগলামোরও একটা আনন্দ রয়েছে। সত্যি কথা বলতে কি, বছরের বিভিন্ন সময় আমরা বৃন্দাবনে আসি, বিশেষ করে কার্তিক মাস বা এই দামোদর মাস। দামোদর মাসে শুধুমাত্র আমরা নয়, ব্রজে আসে ভারতবর্ষ তথা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে হাজারে নয় লক্ষ লক্ষ গৌড়ীয় বৈষ্ণব থেকে শুরু করে অনেক সম্প্রদায়ের ভক্তরা তারা কিন্তু আসেন এই একই স্থান বারবার দর্শন করতে। ব্রজমণ্ডল কিন্তু আনন্দ বা সুখ উপলব্ধি করবার জায়গা নয়। এখানে আসলে কষ্ট পাবার জন্য, নিজের শরীরকে কষ্ট দেবার জন্য এখানে আমরা আসতে হবে। সুন্দর পোশাক নয়, সাদা মাটা অতি সাধারণ জীবনযাপন যদি কেউ লিড করতে পারে, পালন করতে পারে, তবেই কিন্তু আপনার জন্য বৃন্দাবন। যদি মনে করেন যে মানে কি বলবো, ট্যুর করতে যাব বা ভ্রমণ করতে যাব, হাত জোর করে আপনাদের কাছে বলবো আপনাদের জন্য রয়েছে দীঘা, মন্দারমণি, গোয়া, দার্জিলিং, সিমলা, মানালি চলে যাবেন, কাশ্মীর চলে যান, ব্রজমণ্ডলে আসবেন না। কেননা ব্রজমণ্ডল কোনো ট্যুরিজম স্পট নয়। ব্রজমণ্ডল হচ্ছে ভগবানকে উপলব্ধি করবার জায়গা। বলে না, জীবনে একবার হলেও আমাদের 84 ক্রোশ পরিক্রমা করা উচিত। কেন বলুন তো? আমাদের যে 84 লক্ষ যোনি রয়েছে সেটা আর অতিক্রম করা লাগে না। দেখতে পাচ্ছেন প্রভুজি তিনি কিন্তু ধুলায় গড়াগড়ি খাচ্ছে, মানে তার সর্বা অঙ্গে তিনি ব্রজের ধুলি লাগাচ্ছে। সত্যি এর এক আলাদা অনুভূতি রয়েছে। হাত জোর করে আপনাদের কাছে অনুরোধ করব, আপনার জীবনে একবার হলেও ব্রজমণ্ডল পরিক্রমা করুন। আমি কখনোই আপনাদের বলি না যে আপনারা আমার সঙ্গেই ব্রজমণ্ডল পরিক্রমা করতে হবে। আপনারা চাইলে আপনারা নিজেরাও আসতে পারেন। দেখতে পাচ্ছেন মা কেমন ব্রজের ধুলি মাখছে, ধুলায় গড়াগড়ি খাচ্ছে উন্মাদ পাগলের মতন। আমিও থেমে থাকবো কেন? একটু ধুলো গায়ে মেখে নিলাম। যদিও বা এগুলোকে ধুলি বলা চলে না, এটা হচ্ছে ব্রজের রজ। তো প্রিয় বন্ধুরা, দেখতেই পারছেন আমিও কিন্তু একটু ব্রজের রজ সর্বাঙ্গে মেখে নিচ্ছি। তো প্রিয় বন্ধুরা, আপনারাও আসুন, এই আনন্দ উপলব্ধি করতে পারবেন। সেটা যে শুধুমাত্র আমার সঙ্গেই আসতে হবে সেটা বলবো না, তবে বলবো কোনো ট্যুরিজম গাইড বা কোনো রকম কোনো ট্রাভেল এজেন্সির সঙ্গে আসবেন না। আসলে পরে এগুলোকে আপনি উপলব্ধি করতে পারবেন না। আপনার ফ্যামিলি ওয়াইজ 5-6 জনের একটা গ্রুপ করবেন, কলকাতা থেকে টিকিট করবেন 660 টাকা করে পার হেড পড়ে। সেই টিকিট করে আপনারা চলে আসবেন মথুরা স্টেশনে। মথুরা স্টেশনে নামার পর চলে আসবেন টোটো ধরে বা অটো ধরে পাপড়িচোড়া। পাপড়িচোড়া নামার পর এর আশেপাশে রয়েছে অনেক গেস্ট হাউস, সেখানে আপনি থেকে যাবেন। মোটামুটিভাবে 5-6 জনা থাকলে পরে আপনার 1000-1200 টাকার মধ্যে একটা রুম পেয়ে যাবেন। আপনার পার হেড পড়বে হয়তো 200 টাকা করে পার ডে। এবার যদি মনে করেন ধর্মশালায় থাকবে, সেক্ষেত্রে বলবো ধর্মশালা তো রয়েছে কিন্তু সেখানে রয়েছে হল ঘর। আমি বলবো ধর্মশালায় না থেকে 200-100 টাকা দিয়ে মানে পার হেড খরচ করে আপনারা কিন্তু যে কোনো গেস্ট হাউস, ভালো গেস্ট হাউস পেয়ে যাবেন, অ্যাটাচ পায়খানা বাথরুম পেয়ে যাবেন। সেখান থেকে পাপড়িচোড়ার কথা কেন বললাম বলুন তো? এই পাপড়িচোড়ার থেকে খুব অল্প টাকার মধ্যে বারসানা যাবার জন্য আপনি বাস পেয়ে যাবেন। 65 টাকা এরকম নেবে আপনাদের, পুরো এসি বাস। বর্ষানা মন্দিরের সামনে বাস স্ট্যান্ড রয়েছে, বাস স্ট্যান্ডে আপনাদের নামিয়ে দেবে। তাছাড়াও এই স্থান থেকে আপনি প্রত্যেকটা স্থান, রাধাকুণ্ড, গোবর্ধন, এদিকে আপনার প্রত্যেকটা স্থান, গোকুল, নন্দগাঁও থেকে শুরু করে ব্রহ্মাণ্ড ঘাট, রামন রেতি, 84 খাম্বা, এরকম অনেক জায়গা রয়েছে, চিন্তাহরণ মহাদেব, এই সমস্ত জায়গা কিন্তু এই স্থান থেকে আপনি অটো বা টোটো রিজার্ভ করে আপনি কিন্তু যেতে পারেন। তাছাড়া রয়েছে শেয়ার অটো বা টোটো, সেগুলোকেও কিন্তু আপনি যেতে পারেন। তবে 5-6 জনা আসলে একটা টোটো রিজার্ভ করলেই আপনাদের কিন্তু হয়ে যাবে, টোটো বা অটো। তো প্রিয় বন্ধুরা, বুঝতেই পারলেন কেমনভাবে আসবেন আপনারা এই শ্রীধাম বৃন্দাবনে, সেটা আপনাদের বলে দিলাম। আরও যদি কোনো রকম কোনো সহযোগিতা লাগে আমাদের এই চ্যানেলে আপনারা এসএমএস করবেন বা আপনারা কমেন্ট করবেন,
আমি যতটা পারবো আপনাদের সহযোগিতা করব। তবে হাত জোর করে অনুরোধ রাখবো আপনাদের কাছে, অযথা উল্টোপাল্টা SMS বা উল্টোপাল্টা কমেন্ট করে আপনারা ইতস্তত বোধ করাবেন না আমাকে। কেন বলুন তো, প্রচণ্ড ব্যস্ততার মধ্যে দিয়ে আমি আপনাদের কমেন্ট সেকশন চেক করি জরুরি কমেন্টগুলো রিপ্লাই দেওয়ার জন্য। তো প্রিয় বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এইভাবে মাই ব্লগের সঙ্গে জুড়ে থাকুন। শ্রীধাম বৃন্দাবনে আছি, প্রচণ্ড ব্যস্ততা, এর মধ্যে দিয়েই আপনাদের সামনে আমি হয়তো ঠিক মতন ভিডিও পোস্ট করতে পারছি না, তবে চেষ্টা করব আপনাদের সামনে আমি ভিডিও পোস্ট করার। তো রাধারমণ, আমাদের এই যে রমণরতি, আমাদের এই যে দর্শন হলো, আমরা এখন রমণরতি থেকে বাইরে বেরিয়ে যাব। তো বাইরে বেরিয়ে এখন আমাদের আবারও ফিরতে হবে আমাদের বৃন্দাবন, আমাদের যেখানে রুম রয়েছে সেখানে যাব, এবং সেখানে গিয়ে একটু রেস্ট, আবারও দর্শন করতে বেরোতে হবে আরও একটা সাইডে। তো আজকের মতন এই পর্যন্তই, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন, আর ভালো থাকুন, সপরিবারের মিলে সুস্থ থাকুন। এই দামোদর মাসে সময় সুযোগ হলে নিকটবর্তী যে কোনো মন্দিরে আসুন, দীপদান করুন। যদি সম্ভব না হয় নিজের গৃহে দীপদান করুন দামোদরকে আপনি যদি না পান, যে কোনো একটা সাইবার ক্যাফ থেকে দামোদরের একটা প্রিন্ট আউট বের করে নিয়ে সেখানে দেখাবেন। তো এই রমণরতি থেকে বেরিয়ে আপনারা এই জিওলজিক্যাল পার্ক দেখতে পাবেন। এই বলগা হরিণগুলোকে আপনারা দানাশস্য খাওয়াতে পারেন। হরে কৃষ্ণা, রাধে রাধে, জয় শ্রীলা প্রভুপাদ, জয় শ্রীধাম বৃন্দাবন কি জয়, রাধে রাধে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এইভাবে আমাদের সঙ্গে জুড়ে